চিকিৎসা মৌলিক অধিকার, কিন্তু লালমনিরহাটের তিস্তার ধরলার চরবাসীর কাছে তা যেন আজও সোনার হরিণ। নেই হাসপাতাল, নেই ডাক্তার, নেই ওষুধের দোকান। নদী ভাঙনের বুকে জেগে ওঠা চরগুলোতে মানুষ বাঁচে প্রকৃতির সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে। তবে সেই যুদ্ধ সবচেয়ে কঠিন হয়ে ওঠে যখন কারো চিকিৎসার দরকার হয়। তিস্তা ধরলার হরিণ চওড়া, মাঝের চর আর চরখাটামারিতে নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র। রোগীকে নৌকায় তুলেই যেতে হয় কয়েক ঘন্টার পথ। অনেক সময় ততক্ষণে অনেক কিছু শেষ হয়ে যায়। বিশেষ করে প্রসূতি মায়েদের ক্ষেত্রে পরিস্থিতি হয়ে পড়ে ভয়াবহ। মা বোনেরা আছে এখানে, মা বোনেরা যে প্রেগনেন্ট হয়, তা মনে করো যে ওয়ার্ডে ওয়ার্ডে মহিলা দেওয়া আছে, এখানে আসে না। এখানে পরামর্শ দেওয়ার মতো কেউ নাই। এমনও মেডিকেল যাবার ধরিয়া আধা খাটাত বাচ্চা আছে, তা মা মারা যায়, মারা যেতে বাচ্চা মারা যায়, হয়তো রুগীরে শুদ্ধে মারা যায়, আধা খাটাতে মারা যায়। কোনো বন্ধ ব্যবস্থা নাই, রাস্তাঘাটের ব্যবস্থা নাই, ওহলের মহিলা দেওয়া আছে। সরকারের এখানে দায়িত্ব নাই। এখানে কেউ দেখে, হাজার হাজার লোক বসবাস করে, এখানে কি কেউ দেখার মতো কেউ নাই? এখানে তো ক্লিনিক নাই, কোনো ব্যবস্থা নাই। এখানে আমাদের এখানে কোনো ব্যবস্থা নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। চারিপাশে নদী, একটা মহিলা বলে বাচ্চা হবে, কোনো ডেলিভারি হবে, কোনো বুদ্ধি নাই। এখানে যোগাযোগ নাই, যেখানে কোনো স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই এবং পল্লী চিকিৎসক এখানে আসার কোনো সিস্টেম নেই। তাছাড়া মনে করেন এখানে এই লোকগুলার যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ। এখানে প্রচুর আবাদি জমি আছে, কিন্তু যোগাযোগ খারাপ, যার কারণে আমাদের মনে করেন এই একটা লোক যদি কোনো সময় অসুস্থ হয়ে যায়, যার কারণে আমরা কোনোভাবেই ওই লোকটাকে এক গেলে আমাদেরকে রংপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে, নয়তো লালমনিরহাট। আর এখানে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। মাঝখানে একটা নদী যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, আপনাদের নৌকা নিয়ে আসা লাগে, তারপর নিয়ে যাওয়া লাগে। এমন একটা ঔষধের দোকানও নাই এখানে। যদি কোনো ডাক্তারের ওখানে যান, গেইতে গেলে মনে করেন লোক মারা যায়। হ্যাঁ, এমন বিপদে আসি, মাইসের জমিতে মনে করেন আসি। তিস্তার অন্য চরগুলোর ছবিও আলাদা নয়। দু একটি ক্লিনিক থাকলেও নেই ওষুধ, নেই সেবা। বর্ষায় নদী ফুলে ওঠে, চরে কেটে যায় যোগাযোগ। নির্বাচনের সময় প্রতিশ্রুতি আসে চরে হাসপাতাল হবে, থাকবে ডাক্তার, কিন্তু ভোট শেষে প্রতিশ্রুতিও ডুবে যায় নদীর জলে। ইলেকশন আইসে, নেতারা যখন চাপে এলাকায় তখন বহু প্রলোভন দেয়, বহু প্রতিশ্রুতি দেয়, তা কাজ করে না। ক্লিনিক দেবে, স্বাস্থ্যসেবা দেবে, ছাত্রের ঘরে সাওয়াদের ঘরে ক্লিনিক সেবা দেবে, এই ধরনের প্রলোভন বহু দিবে না, কিন্তু কাজ করে না। আমাদের চর এলাকা বসবাস করি, হাজার হাজার লোক বসবাস করে, কিন্তু বর্ষার সময় তো এক বিপদগ্রস্ত, এবং রাস্তাঘাট নেই, পুলিশ নেই, নাই, চলাফেরার কোনো পথ নাই। এখানে মানুষ খুবই ভয়াবহর মধ্যে রয়েছে। নদী নালা খালবিল পার হয়ে যেতে হয়। মানুষের যাদের নৌকা আছে তারা দেখা যায় একটু সুন্দরভাবে যেতে পারে, যাদের নাই তাদের অনেক কষ্টকর হয়ে যায়। এখানে কোনো হসপিটাল নাই, ক্লিনিক নাই, এবং ডাক্তারের দোকান যে তাও নেই। আবার খরার সময়ও ডাক্তারও যদি ফোন করা হয়, রাস্তাঘাটের কারণে আসতে পারে না। আবার যদি বন্যা হয়, বন্যার সময় যদি ডাক্তারকে মোবাইল করা হয়, তো বন্যার সময় আসতে পারে না। আমরা চাই যে এইখানে সরকারিভাবে একটা ক্লিনিক অথবা যে কোনো ব্যবস্থা হোক। লালমনিরহাটের সিভিল সার্জন জানান, অবকাঠামো ও জনবলের ঘাটতি, সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, এসবই বড় বাধা চরাঞ্চলের স্বাস্থ্যসেবার। এখানে টিকা দেওয়ার সেন্টার, সেখানে তারা টিকা দিচ্ছে। এখন যদি ওইখান থেকে একটু দূরে একটা দুর্গম হয়, ওখানে তো যদি সময় কুলাতে পারবে না, তো সে সময় যদি হয়, অ্যাভেলেবল যদি স্বাস্থ্যকর্মী হয়, তাহলে তারা যেতে পারবে। চিকিৎসা যখন অধিকার, তখন তার জন্য এমন লড়াই বেআইনি বললেও ভুল হবে না। চরের এসব এলাকায় অসুখ যেন এক আতঙ্ক, যা শেষ হবে কবে তা জানে না কেউ। নিউজ ডেস্ক, সারা বাংলা।